গ্রামীণ কৃষকদের জন্য কি বার্তা দেবে? গ্রামীণ কৃষকদের জন্য এটাই বলবো, আপনারা যে প্রসেসে চলছেন এটাতে খুব একটা উন্নত হবে না। আমি চাই গ্রামে মালচিং পদ্ধতিতে কৃষিকাজ করুক। মালচিং থাক, পলি হাউস থাক, তামাক চাষ একটুখানি কম করাই ভালো। আলু করুন। এই গাঁজা তো অনেকেই ভুলভাল করে সব করে, ঠিক আছে। আমাদের এলাকা যেরকম রিপোর্ট খারাপ হয় সেরকমই খুব একটা ফট করে কিছু একটা নেগেটিভ আসে। ওই সব আবাদ যাতে না করে ফ্রুট চাষ করুক। আমাদের এলাকা খুব ভালো, জমি জায়গা খুবই ভালো ফ্রুট চাষের জন্য। ফার্ম করুক অ্যান্ড ফার্মিং করুক, এটা আমি চাই। তাহলে আমাদের এলাকা উন্নত হবে। এই যে ফার্মের কথা বলা হলো, এই ফার্ম যেমন ফ্রুট ফার্ম এবং পোলট্রি ফার্ম বা এই ধরনের ফার্ম, গোটারি ফার্ম, এগুলোর ক্ষেত্রেও কি মানুষকে উৎসাহিত করবেন বা করতে চান? আমি করতে চাই, কারণ ওসবে ভালো ইনকাম আসে। আচ্ছা, প্রচুর ইনকাম আসে। আমাদের এখানকার এলাকার মানুষ প্রচুর পরিশ্রম করতে পারে, কিন্তু ওদেরকে ওই মাথায় ওইভাবে চিন্তা ভাবনা ওইসব ঢোকাবে, সেটাই আর কি মেন সমস্যায় দাঁড়িয়েছে। এখন আমাকে দেখে অনেকে আবাদ করতে চাচ্ছে, আমার পাশাপাশি আবাদ করতে চাচ্ছে। আমি অনেককে বলেছি কেউ ড্রাগন লাগান, আলাদা আলাদা ট্রাই করুন, ঠিক আছে। আমাদের এলাকার জমিটা ভালো ফ্রুট চাষের জন্য, আমি 100 বার বলবো যে ভালো। বেলে দোআঁশ, এটা ফল চাষের জন্য খুবই ভালো। যদি কেউ কুল চাষ করতে চায় তাহলে যেমন চারা দিয়েছি, মিষ্টিতে তো লাগিয়েছি, মিষ্টিতে তুলে চারা দিয়েছি, যেগুলো আমার অ্যাভেলেবল। বলুন কি বলছেন? যদি কেউ কুল চাষ করতে চায় তাহলে সহযোগিতা করবেন? অবশ্যই আমি পুরো সহযোগিতা করবো, পুরো, এবং রাসায়নিক দিতে কম চেষ্টা করব, এবং তাদেরকেও বলবো। আপনার কি নিজস্ব কোনো নার্সারি আছে? আমার নার্সারি নেই। ও, আগামী দিনে চেষ্টা হবে নার্সারি করার জন্য, চারা তৈরি করার বিষয়ে? দেখি কতখানি সময় পাবো, সেটা একটা ব্যাপার আছে, তবে ইচ্ছে আছে। চারা তো দিতে হবে, যারা যারা চাচ্ছে তাদেরকে তো আমি ফেরাতে পারবো না। এই যে আপনার এই সফলতা দেখে অনেকে উৎসাহী হবে, আর তারপরে আপনার কাছেই আসবে যে দিদি বা বোন আমাকে চারা দাও, এই বিষয়টা কি বলবেন? হ্যাঁ, আমি চেষ্টা করব তাদেরকে চারা দেওয়ার, কারণ কি আমার কাছে যারা চারা নেবে তাদের একটা প্লাস পয়েন্ট হলো আমি পুরোটা বলে দেবো ওদের। আর সব নার্সারি থেকে চারা নিলে নার্সারির মানুষরা তো আর কৃষি আবাদ করে না, ওরা শুধু চারা দিয়ে বিজনেস করে, সেটাই একটা। না, সেই ক্ষেত্রে তোমার কাছ থেকে নিলে পরে স্যাটিসফাইড হবে কৃষক, সেটাই আর কি। কারণ যারা নার্সারি ব্যবসা করে তাদের ক্ষেত্রে হয়তো কৃত্রিম কিছু বিষয় থাকে, সেই জায়গাটায় কি বলবে? তারা যদি অনেক এক্সপিরিয়েন্স আছে ওরা ঘুরে নেবে, যেখানে ভালো লাগবে নিশ্চয়ই ওখানে নেবে। যেহেতু আমি এখনো চারা করিনি, আমাকে বলেছে কৃষি ইউনিভার্সিটি, আমাদের উত্তরবঙ্গ পুন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটা ট্রেনিং দেবে। আমি ইউটিউবে দেখবো, সেই নিয়ে আর কি আমি গ্রাফটিং চারা করবো। স্যাররা হেল্প করবে আমাকে বলেছে চারা তৈরি করতে। কারণ কি আমি যদি ওদের চারা না দিই না, ওরা খুব মন খারাপ করবে। সত্যি কথা বলতে, কেউ আছে প্রফেশনালি ওই 4-5 বিঘা না করে বাড়িতে 3-4টা লাগাবে, এরকমও আছে। কেউ একটুখানি অনেক কিছু লাগিয়েছে, সে ঘিরে রাখবে একটু ফুল গাছ দিয়ে, সেটা বছরে একটা প্রফিট হবে এবং বাড়িরও একটা আনন্দ।